আজকের ভিডিওটি কৃষক বন্ধুর যে অ্যানোরেক্স 1 সংযোজনী 1 নম্বর ফর্ম সেটি কিভাবে ফিল আপ করবেন তার উপরে, এবং ফর্মটি কিভাবে ডাউনলোড করবেন সেটিও আমি আজকের ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। এটি হচ্ছে 2 পেজের একটি পিডিএফ। এই পিডিএফটি কীভাবে ডাউনলোড করবেন সেটিও ভিডিওর শেষে বলে দেবো। তো দেখুন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সেটি দেখতে থাকুন। তো সবার প্রথমে যেটি চাইছে সেটি হচ্ছে কৃষক বন্ধু বা কেবি আইডি। এই আইডি নাম্বারটি আপনারা কোথায় পাবেন? এর জন্য আপনাদের হয়রান হওয়ার কোনো দরকার নেই। আপনাদের গ্রাম পঞ্চায়েতে একটা লিস্ট এসছে যে কৃষক বন্ধুর কাদের কাদের ফর্ম ফিল আপ করতে হবে, সেই লিস্ট অনুযায়ী আপনাদের সবার ওই লিস্টেই কেবি আইডি বা কৃষক বন্ধু আইডি দেওয়া আছে। আমি লিস্টটা আপনাদেরকে একটুখানি দেখাচ্ছি যে লিস্টটা কেমন। তো দেখুন লিস্টটা, এখানে দেখুন লেখা আছে বয়রা গ্রাম পঞ্চায়েত কৃষক বন্ধু লিস্ট উইথাউট পিএম কিষাণ। আমাদের গ্রাম পঞ্চায়েতের নাম বয়রা গ্রাম পঞ্চায়েত। এখান থেকে আপনারা আপনাদের কৃষক বন্ধু আইডি, এখানে দেখুন সব কিছু দেওয়া আছে। এখানে কৃষক বন্ধু আইডিও এখানে দেওয়া আছে। দেখুন এখানে কেবি নাম্বার, এখানে একটা অপশন আমি আপনাদের সামনে দেখাচ্ছি। দেখুন এখানে কেবি নাম্বার, এই কেবি নাম্বারটি হচ্ছে আপনার কৃষক বন্ধু আইডি। তো এইভাবে এখান থেকে আপনারা দেখতে পারেন। এই লিস্টটি আপনারা গ্রাম পঞ্চায়েতে গিয়ে দেখে নেবেন। তো চলে আসলাম আবার ব্যাকে ভিডিওতে। এবার ক্রমিক নাম্বার, সিরিয়াল নাম্বার এটাও ওখান থেকে ওরা দিয়ে দেবে যেখানে আপনি ফর্ম ফিল আপ করবেন। এটা আপনাকে ফিল আপ করার দরকার নেই। এবার বলছে তথ্যের বিবরণ বা পার্টিকুলার্স, এখানে কিভাবে দেবেন? সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধু রেকর্ড বা ব্যাংকের পাসবুক অনুযায়ী আপনি সুবিধাভোগী আপনার নাম এখানে দিতে হবে। এবার এই ঘরটাতে কি করবেন? যাচাইকৃত যদি সঠিক হয় তবে যাচাইকরণকারী কর্তৃপক্ষ টিক চিহ্ন প্রদান করবেন। তো এই ঘরটিতে আপনাদের কিচ্ছু করতে হবে না। এই ঘরটি অফিস অনুমোদন, যারা অফিসে আছে তারাই করবে। এবার বলছে যে সেকেন্ডে পিতা বা স্ত্রী, স্বামী, অভিভাবকের নাম, আপনি যার নাম দেবেন তা সেটাতেই এখানে টিক করবেন, বাদবাকিগুলো এখানে ক্রস করে দিতে পারেন। এবার ঠিকানা, আপনারা অ্যাড্রেস দেবেন, আপনাদের গ্রামের নাম কি, আপনাদের জেলা কি, আপনাদের ব্লক কি, আপনাদের গ্রাম পঞ্চায়েত, এভাবে আপনারা এখানে লিখবেন। আপনাদের মৌজা, এই মৌজা বা গ্রাম, আপনারা মৌজার জায়গায় গ্রামও লিখতে পারেন। এবার এখানে বলছে ব্যাংকের বিবরণ, ব্যাংক ডিটেলস আপনাদের দিতে হবে। ব্যাংকের বিবরণ আপনারা কীভাবে দেবেন? ব্যাংক ও শাখার নাম, নেম অফ দ্য ব্যাংক আপনারা কীভাবে লিখবেন? আপনার ব্যাংক ধরুন পিএনবি, আপনি লিখবেন পিএনবি। আপনার ব্রাঞ্চের নাম এখানে লিখে দেবেন, লিখে দিলেন। দিয়ে এবার বলছে আইএফএসসি কোড, আইএফএসসি কোড আপনারা লিখে দেবেন আপনাদের ব্যাংক অনুযায়ী। ব্যাংকের পাসবুকে আপনারা পেয়ে যাবেন আইএফএসসি কোড। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। এখানে আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বার দিতে হবে। এখানে আধার কার্ডের নাম্বার দিতে হবে। এখানে ভোটার কার্ডের এপিক নাম্বার দিতে হবে। এখানে বলছে এএসডিডি তালিকা অন্তর্ভুক্ত কিনা সেটা দিতে হবে। তো আপনি তালিকায় অন্তর্ভুক্ত যদি আপনার যে অ্যাবসেন্স বা ডিলিট এইসব যদি নাম না থেকে থাকে তাহলে এখানে কিছু দিতে হবে না। পিএম কিষাণের সুবিধা পান কিনা, আপনি যদি পিএম কিষাণ সুবিধা পান অবশ্যই এখানে হ্যাঁ লিখবেন, বা ইংরাজিতে আপনারা ইয়েসও লিখতে পারেন। আপনার প্রধান পেশা কি, এখানে বলছে প্রাইমারি অকুপেশান, আপনি কৃষিকাজ করেন বা রাজ্য সরকার বা কোনো কেন্দ্র সরকারের সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন কিনা, আপনারা এখানে কৃষিকাজ করলে কৃষিকাজ দেবেন, ব্যবসা করলে ব্যবসায়ী দেবেন, যা আপনাদের মানে পেশা সেটাই দেবেন। এখানে জমির বিবরণ, আপনাদের কতটুকু জমি আছে এটা আপনার জমির পর্চা বা রেকর্ডে পেয়ে যাবেন। এখানে আপনার জেল নাম্বার, এটাও আপনি ওই পর্চায় পেয়ে যাবেন। এখানে আপনার খতিয়ান নাম্বার, এটাও আপনি ওই রেকর্ডের ওই পর্চায় পেয়ে যাবেন। দাগ নাম্বার, এটাও আপনি ওই পর্চায় পেয়ে যাবেন। জমির পরিমাণ এখানে আপনাদের একরে দিতে হবে, এটাও আপনি ওই পর্চাতেই পেয়ে যাবেন যে একরে। এবার বলছে স্বত্বলিপি আরওআর তারিখের আরওআরের তারিখ, এটাও আপনি ওই পর্চাতে পেয়ে যাবেন। জমি দখলের ধরন আপনি ক্রয় করেছেন, উত্তরাধিকার সূত্রে আপনি পেয়েছেন, হস্তান্তর করেছেন এবং অন্যান্য। আপনি যদি কিনে থাকেন তাহলে কিনবেন, বাবা মা যদি দিয়ে থাকে তাহলে সেটাও দেবেন এখানে উত্তরাধিকার সূত্রে, ঠিক আছে। এবার বলছে আয়কর আপনি প্রদান করেন কিনা, তো আপনি হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করবেন। এবার আমি চলে আসলাম সেকেন্ড পেজে, পিডিএফের সেকেন্ড পেজে। এবার বলছে যে আপনার যদি আপনি মহিলা হন, আবেদনকারী যদি একজন মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম দিতে হবে, আর আবেদনকারী যদি একজন পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম দিতে হবে। তো এখানে বলছে নেম অফ স্পাউস, আপনি যদি পুরুষ হন আপনার স্ত্রীর নাম দেবেন, আপনি যদি একজন মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম দেবেন।
এবার বলছে ব্যাংকের বিবরণ। আপনার ব্যাংকের বিবরণ এখানে দিতে হবে আপনার স্ত্রীর। ধরে নিলাম আপনি একজন পুরুষ, তো আপনি এখানে আপনার স্ত্রীর নাম দিচ্ছেন, আপনার স্ত্রীর ব্যাংকের বিবরণ দিবেন, ব্যাংক ডিটেলস কীভাবে দেবেন, ব্যাংকের শাখার নাম ওই সেমভাবে, ব্যাংক পিএনবি আপনার ব্রাঞ্চের নাম, শাখার নাম দিয়ে দেবেন, আইএফএসসি কোড দিয়ে দেবেন, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবেন, আধার লিঙ্কযুক্ত আপনার স্ত্রীর আধার লিঙ্কযুক্ত মোবাইল নাম্বারটি এখানে প্রদান করবেন, আধার নাম্বার এখানে প্রদান করবেন, এপিক নাম্বার এখানে প্রদান করবেন, কেবিএন এর সুবিধা কিনা আপনি এখানে হ্যাঁ হলে হ্যাঁ করবেন, না হলে না করবেন, মানে কৃষক বন্ধুর এসজিডি তালিকায় অন্তর্ভুক্ত কিনা। আপনার যদি এসজিডি তালিকায় অন্তর্ভুক্ত হন তাহলে নো ইয়েস করবেন, না হলে নো করবেন, যে আপনার ওই যে নামটা কাটা গিয়েছে ইএসআইআরে সেইটার কথাই বলছে এখানে, এসজিডি তালিকা, বা আপনার যদি ট্রাইব্যুনালে থাকে সেইগুলোই এখানে বলছে পিএম কিষানের সুবিধাভোগী কিনা। আপনি যদি পিএম কিষানের সুবিধাভোগী হন তাহলে এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। আপনার স্ত্রীর প্রধান পেশা কী সেটা এখানে আপনারা দিয়ে দেবেন, যে আপনার স্ত্রীর প্রধান পেশা কী। তো এখানে বলছে অঙ্গীকারপত্র, এই অঙ্গীকারপত্র কি আছে, এই অঙ্গীকারপত্র আপনাদের এইটা লেখাটা পড়তে হবে, বা নাও পড়তে পারেন আপনারা, শুধু এখানে সুবিধাভোগী স্বাক্ষর, মানে সুবিধাভোগী বলতে আপনি এখানে যে নামে ফর্মটি ফিল আপ করেছেন তিনি একটা সাইন, বা এখানে যদি আপনি সাইন না করতে পারেন তাহলে একটা থাম মানে টিপসাপ দিয়ে আপনি এটা জমা করবেন। এর সাথে কি কি ডকুমেন্টস আপনারা জমা করবেন, এর সাথে আপনারা যে যে ডিটেলস দিলেন সেই ডকুমেন্টস আপনারা এখানে জমা করবেন। কি কি দিয়েছেন, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের পাসবইয়ের জেরক্স, আধার কার্ডের নাম্বার, আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের জেরক্স। এবার আপনারা কি দিয়েছেন এখানে, খতিয়ান, আপনার যে জমির যে পর্চা, ওই পর্চার জেরক্স দেবেন, এবং সাথে স্ত্রীর, মানে আপনার স্ত্রী হোক বা স্বামী, আপনার স্ত্রীর এখানে যা যা দিয়েছেন, ব্যাংক ডিটেলস, ব্যাংকের পাসবই, এখানে আধার কার্ড আর ভোটার কার্ড এখানে দিতে হবে এর সাথে জমা দিয়ে আপনারা আপনাদের এডিও অফিস, এগ্রিকালচার ডিপার্টমেন্ট যে অফিস আছে সেই অফিসে এটা জমা দেবেন। তো এই ছিল আজকের ভিডিওটি, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় জমা দেবেন, কি কি নথি আপনাদের এর সাথে লাগবে, তো তার উপরে ভিডিওটি আপনাদেরকে আমি বানিয়ে দিলাম। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর এই ফর্মের পিডিএফটি আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারবেন।